নমস্কার, আমি পুনুস কিচেন থেকে বলছি। আজ আমি দেখাবো সাওয়ার চিকেন কারি। তিনটে আমি কাঁচা লঙ্কা নিয়েছি, আমি চিনে বাদাম নিয়েছি 10টা, কাঠ বাদাম নিয়েছি আমি 10টা, 1 ইঞ্চি মতো আদা ছোট ছোট করে কেটে নিয়েছি, ডালচিনি এরকমভাবে টুকরো নিয়েছি 8টা, আর নিয়েছি 1 চামচ জিরে। এটাকে আমি 1 ঘন্টা ভিনিগারে ভিজিয়ে রেখেছি। এবার এটাকে আমি শিলেতে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। আমি শিলে মিহি করে বেটে নিচ্ছি। আমার হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। একদম মিহি করে, খুব মিহি করে বাটা হয়ে গেছে। স্পাইসি চিকেন করার জন্যে বড় বড় 8 পিস চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে। এটাকে আমি আধখানা লেবু ভালো করে মাখিয়ে রেখেছি। আমি এতে ফোড়ন দেবো 2টো ছোট এলাচ, 2টো শুকনো লঙ্কা দিলাম। ডালচিনিটাকে আমি ভেঙে দিলাম 3 টুকরো করে, 1টা লবঙ্গ দিলাম, আর দিলাম আমি 2টো ছোট এলাচ। এবারে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে আমি তেলে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি আগে ভাজবো, স্বচ্ছ হয়ে যাবে, তারপরে আমি মশলা দেবো। পেঁয়াজ দিয়ে দিলাম, আর যে মশলাটাকে আমি ভালো করে শিলে বেটে নিয়েছি, এই মশলাতেই আমি দিয়ে দেবো আর বড় চামচের 1 চামচ মরিচ আর 1 চামচ ধনে গুঁড়ো। এতে আমি ভালো করে মিক্সড করে নেব। বড় চামচে 1 চামচ মরিচ গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো নিয়েছি। এবার এটাকে আমি এতে দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি, আর এতে দেবো একটু ভিনিগার। এবার পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়েছে, এবার এতে আমি ভিনিগার দিয়েছি। এবার আমি মশলাটা পেঁয়াজেতে দিয়ে দেবো। আমি এতে অল্প একটু জল দিচ্ছি। এবার আমি নাড়তে থাকবো, তেল ছেড়ে এলে তবে মাংসটা দেবো। তেলটা ছেড়ে এসছে, এবার এতে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসতে লেবু মাখিয়েছিলাম, সেই জলটা আছে, লেবুর জল শুদ্ধ আমি চিকেনটা দিয়ে দিলাম। আমার 2 ঘন্টা ম্যারিনেট করা ছিল মাংসটা। এবার এতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিই, দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে আমি নেড়ে নেবো।
আঁচটা কম করে দিয়েছি, দিয়ে বড় চামচে 1 চামচ আমি দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম, এতে একটু জল দেবো, দইতে একটু জল দিলাম, একটু দিয়ে দিলাম। এইবার খুব ভালোভাবে নেড়ে নেবো। এবার এটাকে খুব ভালোভাবে কষে নিচ্ছি। এবার আঁচটাকে আমি জোরে দিলাম। এতে যেহেতু আমি ভিনিগার দিয়েছি, লেবু দিয়েছি, দই দিয়েছি, সেই জন্য একটু আমি ব্যালেন্স আনার জন্য একটু আমি দেবো চিনি। এবার এতে দেবো চিনি, অল্প চিনি একদম। চারটে কাঁচা লঙ্কা আমি এতে দিয়ে দিলাম। আমি এটাকে খুব ভালোভাবে নাড়ছি। এইবার ঝাল আপনাদের নিজেদের টেস্ট মতো, বেশি ঝাল দিলে খেতে ভালো লাগবে না, ঠিক পরিমাণ মতো ঝাল দেবেন। কারণ আমি কাঁচা লঙ্কাগুলো দিয়েছি, এগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আরও বেশ ভালো খেতে লাগবে। তিনটে লঙ্কা আমি বেটে দিয়েছি, বড় চামচের 1 চামচ মরিচ গুঁড়ো দিয়েছি, এতেই একটা ভালো ফ্লেভার আসবে, ঝাল হবে। এই রেসিপিটা খুব ভালো খেতে লাগে, কারণ বেশ হালকা টক টক আর বেশ হালকা ঝাল, খুবই ভালো লাগে। এবার এতে আমি খুব সামান্য একটু জল দেবো সিদ্ধ হওয়ার জন্যে। যে মশলার যে জলটা ছিল দিয়ে আঁচটা একদম কমিয়ে দেবো, দিয়ে একটা চাপা দিয়ে দেবো। এবার আঁচটাকে আমি একদম কম করে দিলাম, দিয়ে এটাকে আমি চাপা দিয়ে রাখবো। আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, চিকেন রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। চিকেন শাওয়ার আমার রেডি। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।